মাছ ও জেলের গল্প। একদা এক ছোট্ট গ্রামে বাস করত এক জেলে। নাম তার রমেশ। সে ছিল অত্যন্ত পরিশ্রমী, কিন্তু ভাগ্যের চাকা যেন তার পক্ষে ঘুরছিল না। প্রতিদিন ভোরে সে নদীতে যেত মাছ ধরতে, কিন্তু কখনো তার জালে বেশি মাছ ধরা পড়তো না। যা সামান্য কিছু মাছ পেত তা দিয়ে কোনো মতে দিন চলত। একদিন রমেশ ঠিক করলো আজ সে নদীর গভীরে যাবে এবং সেখান থেকে বড় মাছ ধরবে। সে তার পুরনো নৌকায় চড়ে নদীর মাঝখানে চলে গেল। অনেকক্ষণ চেষ্টা করেও সে কিছুই পেল না, কিন্তু হঠাৎ তার জালে প্রচণ্ড টান লাগলো। সে খুশি হয়ে জাল টানতে লাগলো, কিন্তু জাল যেন একদম ভারী হয়ে গেছে। রমেশ মনে মনে ভাবল, নিশ্চয়ই আজ বিশাল একটা মাছ ধরা পড়েছে। অবশেষে অনেক কষ্ট করে যখন সে জাল টেনে তুলল, তখন সে হতবাক হয়ে গেল। জালে ধরা পড়েছে একটি বিশালাকার সোনালী মাছ। মাছটি যেন আলো ছড়াচ্ছে। রমেশ অবাক হয়ে মাছটিকে দেখছিল। ঠিক তখনই মাছটি কথা বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু উপহার দেব। রমেশ বিস্মিত হয়ে বলল, তুমি কথা বলতে পারো? তুমি কি জাদুর মাছ? মাছটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি এক জাদুর মাছ। আমি যদি তোমার কোনো ইচ্ছা পূরণ করি, তুমি কি আমাকে ছেড়ে দেবে? রমেশ কিছুক্ষণ ভাবল। সে খুব গরিব ছেলে, তাই সে ভাবল, আমি যদি মাছটিকে ছেড়ে দিই তাহলে সে আমাকে কিছু দিতে পারে, যা আমার জীবন বদলে দেবে। সে বলল, আমি চাই আমার বাড়ি সুন্দর ও বড় হোক, আর আমার কাছে অনেক টাকা থাকুক। মাছটি বলল, ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। রমেশ মাছটিকে ছেড়ে দিল এবং তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। যখন সে বাড়ি পৌঁছালো, তখন সে অবাক হয়ে গেল। তার পুরনো ছোট্ট কুঁড়েঘরের জায়গায় বিশাল এক সুন্দর বাড়ি দাঁড়িয়ে আছে, আর উঠোনে রয়েছে সোনার মোহর ভর্তি থলে। রমেশ আনন্দে আত্মহারা হয়ে গেল। কিছুদিন পর রমেশের মনে নতুন ইচ্ছা জাগলো। সে ভাবল, যদি মাছটি আরও ইচ্ছা পূরণ করতে পারে, তাহলে আমি কেন শুধু একটা ইচ্ছেতেই থেমে থাকব। সে আবার নদীতে গেল এবং জাদুর মাছটিকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর মাছটি নদীর ওপর ভেসে উঠল এবং বলল, তুমি আবার আমাকে ডাকলে কেন? রমেশ বলল, আমি রাজা হতে চাই। আমি চাই সবাই আমাকে সম্মান করুক। মাছটি একটু হতাশ হয়ে বলল, তোমার লোভ বেড়ে গেছে। ঠিক আছে, বাড়ি ফিরে যাও, তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনে রেখো, লোভের ফল ভালো হয় না। রমেশ বাড়ি ফিরে এসে দেখল সে এখন সত্যিই এক রাজা। তার বড় বড় সৈন্য, বিশাল রাজপ্রাসাদ আর অগণিত ধনসম্পদ। সে খুব খুশি হলো, কিন্তু কিছুদিন পর তার আরও বড় কিছু পাওয়ার ইচ্ছা হলো। সে ভাবল, আমি যদি দেবতা হতে পারি, তাহলে তো আমার সব ইচ্ছা পূরণ হবে। সে আবার নদীতে গেল এবং জাদুর মাছটিকে ডাকলো। মাছটি ভেসে উঠল এবং বলল, তুমি আবার এসেছো, এবার কি চাও? রমেশ বলল, আমি দেবতা হতে চাই, যাতে আমার সব শক্তি থাকে। এবার মাছটি রেগে গেল। সে বলল, তুমি খুব লোভী হয়ে গেছো, তোমার লোভের কোনো শেষ নেই, এবার তুমি সব হারাবে। এই বলে মাছটি জলের নিচে ডুবে গেল। ঠিক তখনই রমেশের চারপাশে ঝড় শুরু হলো। সে চোখ খুলে দেখল তার রাজপ্রাসাদ, সৈন্য, ধনসম্পদ সব কিছু মিলিয়ে গেছে। সে আবার তার পুরনো কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতো গরিব। রমেশ তখন বুঝতে পারল, অতিরিক্ত লোভের ফল কখনো ভালো হয় না। সে বুঝল, প্রকৃতি আমাদের যা দেয় তাতেই সন্তুষ্টি থাকা উচিত। এরপর থেকে সে আর কখনো অতিরিক্ত কিছু চাওয়ার চেষ্টা করেনি এবং এক সাদাসিধে জীবনে সুখে বসবাস করতে লাগলো।